আপনাদেরকে আজ আমরা এনেছি বগুড়া শহর থেকে পশ্চিমে ৫-৬ কিলোমিটার দূরে, এটা বানদিঘি হাট। এই যে আপনারা একটা পুকুর দেখছেন, এই যে দেখুন, এটা পুকুরের উপরে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। দেখুন, লাবানুন রেস্টুরেন্ট পুকুরের উপরে আপনারা দেখছেন। এই লাবানুন রেস্টুরেন্ট, এটা একটা গ্রাম্য বাজারের মধ্যে একটা লাক্সারিয়াস রেস্টুরেন্ট বলতে পারেন। আমরা আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন রেস্টুরেন্টটা, এটা কিচেন। এই যে এখানে চাটা তৈরি হয়। আমরা একটু আপনাদেরকে একটু ভেতরে দেখানোর চেষ্টা করছি। এই যে ভিউয়ার্স দেখুন, অনেক বড় জায়গা এবং গ্রামের মধ্যেও আপনারা দেখছেন এখানে সিসি ক্যামেরা দিয়ে এই হোটেলটা চারদিকে সিসি ক্যামেরা দেওয়া আছে। আসুন আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাওয়ার একটু চেষ্টা করি। এই যে দেখুন আপনারা ভিউয়ার্স, এই আগেই বলেছিলাম এটা পুকুরের উপরে। এই যে ভেতরে দেখুন প্রচুর স্পেস আছে, কারণ গ্রামের মধ্যে একটু স্বাভাবিকই স্পেস থাকে। এখানে লাবানুনের মিষ্টি এবং দইটা তৈরি হয়। এই যে দেখুন, এই কিচেনে মিষ্টি এবং দই তৈরি হয়। এই যে বড় বড় চুলা, এই যে দেখুন বড় বড় কড়াই, এই যে চুলা। আমরা একটু আপনাদেরকে দেখাই লাবানুনের দই যেখানে তৈরি হয়। এই যে দেখুন, এই প্রকোষ্ঠতেই দই তৈরি হয়। এই যে দেখুন দই, এই যে আপনারা দেখছেন বগুড়ার বিখ্যাত দই। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা এখন কথা বলি এই রেস্টুরেন্টের স্বত্বাধিকারীর সাথে। আমি আশা করি যে তার সাথে কথাবার্তায় আপনারা অনেক পরিষ্কার হয়ে যাবেন যে এরকম যদি ব্যবসা কেউ করতে চান তবে তাদের অনেক অনেক উপকারে দিবে। চলুন ভিউয়ার্স, জনাব মোহাম্মদ মতিয়ার রহমান বাদল সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আপনি আগে কি করতেন? আমি বিদেশে ছিলাম। কোন দেশে? মালয়েশিয়া। কবে গেছিলেন আপনি? আমি গেছি 1993 সালে। 93 সালে। তারপর ব্যাক করছেন কবে? ব্যাক করছি 96। 96, মানে 3 বছর পরে। 3 বছর হচ্ছে, আবার 4 বছর। তারপরে এই হোটেলটা কবে থেকে চালু করছেন? হোটেলটা চালু করছি বয়স প্রায় 3 বছর হলো। 2000, এখন হলো 2015। আচ্ছা, এত ব্যবসা থাকতে আপনি এই হোটেল ব্যবসা আসলেন কেন? হোটেল ব্যবসা এটা একটা হালাল ব্যবসা। ব্যবসার মধ্যে এটা একটা ব্যবসা, নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে প্রতিনিয়ত খেতে হয়, সেজন্য মনে করছি এটা করা যায়। এটা সেবামূলক একটা সেবামূলক ব্যবসা। আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনি হোটেল ব্যবসায় আসছেন। আচ্ছা, এই গ্রামের মধ্যে এই ধরনের একটা লাক্সারিয়াস হোটেল, এটা তো দেওয়ার অনেকে সাহস পায় না। তা আপনি এইরকম একটা লাক্সারিয়াস হোটেল এই ধরনের একটা গ্রামের মধ্যে, এই সাহসটা আপনার কেমন করে আসলো? আসলে বর্তমান সময় ইন্টারনেটের যুগ, এখন গ্রাম শহর বলে কিছু নেই। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে কোনো খবর অতি সহজেই দ্রুত পৌঁছে যায় ইন্টারনেটের সুবাদে। যেমন আজকে যে ভিডিওটা আমরা করছি এখানে বসে, এটা নিশ্চয়ই সারা পৃথিবীর লোক দেখতে পারবে মুহূর্তে। তো কাজেই আমি মনে করি গ্রাম শহর বলতে এমন পার্থক্য তেমন কিছু এখন নেই। না, এই গ্রামের মানুষগুলোই একসময় শহরে যায়, শহর থেকে বন্দরে যায়, বন্দর থেকে বিদেশে যায়। আজকে অধিকাংশ লোকই যারা বিদেশে অবস্থান করে তারা গ্রাম থেকেই বেশিরভাগ লোক বিদেশে অবস্থান করে। তো
তো সেক্ষেত্রে আমি মনে করি যে গ্রামের মধ্যেও ভালো কিছু করা সম্ভব, এবং এটা মানুষ যদি জানে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় পৌঁছতে পারে। এখন যোগাযোগের ব্যবস্থা ভালো, ইনফরমেশন অনেক ভালো, অনেকেই মানুষ জানতে পারে, জানার কারণে সেখানে অতি সহজে পৌঁছতে পারে। আচ্ছা, আমরা খবর পেয়েছি যে বগুড়া শহর থেকে বা দূর দূরান্ত থেকে আপনার এখানে লোকজন দুপুরে ভাত খেতে আসে। তো এই দূর দূরান্ত থেকে কেন আসে লোকজন এখানে? আসলে এটা একটু ব্যতিক্রম, জিনিসটাকে দেখার জন্য অনেকে আসে, আবার খাবারের স্বাদ নেওয়ার জন্য আসে। বিশেষ করে বিকালে আমাদের আইটেমগুলো ভালো, ফাস্টফুড আইটেম, চিকেন ফ্রাই, গরুর চাপ বা এসে। তো সেক্ষেত্রে মানুষ একটু চায় কোলাহলমুক্ত পরিবেশে অবস্থান করার জন্য। তো সেক্ষেত্রে এটা গ্রাম, শান্ত পরিবেশ, এখানে এত ঝামেলা নেই, মানুষ নির্বিঘ্নে এখানে আসতে পারে, যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো মানুষ যেখানে নিরাপদ মনে করে সেখানে যেতে চায় না। তারপর মানটা তো একটা সবচেয়ে বড়, মান তো অবশ্যই, মান ছাড়া তো কোনো প্রশ্নই আসে না। পৃথিবীতে যারা টপ লেভেলে আছে তারা মানের উপর নির্ভর করে, কোনো ব্যক্তির পরিচয় নয়, কোনো নামের পরিচয় নয়, একমাত্র পরিচয় হলো মান। যদি মান থাকে তাহলে মানুষ সেখানে যাবে, মান না থাকলে যাবে না। আচ্ছা, তার মানে আপনি মানের সাথে কোনো কম্প্রোমাইজ করেন না? জি না, মানের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, আমরা চেষ্টা করি আপ্রাণ। আচ্ছা, হোটেলটা তো 3 বছর ধরে করছেন, তো এখন তো অনেক নামডাক হয়েছে হোটেলটার, ভবিষ্যতে আরও হবে। তো ভবিষ্যতে আপনার কি ইচ্ছা আছে যে এই মানটা আপনি রাখবেন? হ্যাঁ, অবশ্যই, মান ছাড়া তো ভবিষ্যৎ না, অনেকে আবার হোটেল যখন একবার অনেক উঁচু লেভেলে চলে যায়, তারপর দেখা যায় যে তার মানটা ধীরে ধীরে পড়ে যায়। আসলে যতক্ষণ মান ততক্ষণই সেটার দাম। মান নেই, কোনো কিছুর অবস্থান নেই। মান যদি ধরে রাখা যায় তাহলে মানুষ আসবে, যখন মান পাবে না তখন মানুষ দূরে সরে যাবে। ক্ষতিটা মানুষের হবে না, আমারই হবে। আচ্ছা আচ্ছা, অনেক একটা ভালো ইনফরমেশন দিলেন। আচ্ছা, এখানে আপনার টোটাল কর্মচারী কতজন আছে? এখানে টোটাল রেস্টুরেন্ট সাইডে প্রায় 8-10 জন আছে। তারপরে পাকের জায়গায় যেখানে ওই যে আমরা ওখানে 5-6 জন আছে, এরকম আর কি। ভিউয়ার্সদেরকে আমরা দেখিয়েছি আপনারা এখানে দই তৈরি করেন। জি, এটা দই আমরা মেশিনে তৈরি করি, এবং বাংলাদেশে বগুড়ার দইয়ের সুনাম আছে দেশে বিদেশে, কিন্তু মেশিনে দই সর্বপ্রথম আমরাই করি। সবাই আগে জানতো যে মাটিতে সরা না রাখলে দই হয় না, কিন্তু বর্তমানে এই ধারণাটাকে আমরা পাল্টে দিতে পেরেছি, কারণ আমরা মেশিনে এখন দই করি। একসঙ্গে অল্প জায়গার মধ্যে অনেক বেশি দই করা যায় ডিজিটাল পদ্ধতিতে। আচ্ছা, এই যে মেশিনে যে দইটা হয় এটার স্পেশালিটি কি? এটা স্পেশালিটি মাটিতে রেখে ঝাঁপের নিচে অনেক সময় ছাই ময়লা পড়ে, যেহেতু চুলার হিটে এটা করা হতো, আবার দইয়ের উপর দিয়ে হাঁটাচলা করতে হয় প্রচলিত পদ্ধতিতে। এই মেশিনে এরকম না, এটা ময়লা পড়ার সম্ভাবনাটা একেবারেই নেই, এবং স্বাস্থ্যসম্মত অল্প জায়গার ভিতরে অনেক বেশি করা যায়। আচ্ছা আচ্ছা, আপনি যারা বিদেশে থাকে তাদের জন্য অনেক বড় প্রেরণা। তো বিদেশ থেকে এসে কেউ যদি বাংলাদেশে এই ধরনের একটা রেস্টুরেন্ট করতে চায় তাহলে আপনার পরামর্শটা কি? জি, পরামর্শ, মানুষ বিদেশ থেকে এসে দেশে কিছু না কিছু করতেই হয়, সেক্ষেত্রে রেস্টুরেন্ট করতে পারে। আর সমস্ত কিছু করার জন্য নিজের একান্ত প্রচেষ্টাটা বেশি জরুরি। মানুষ যদি মনে করে ভালো কিছু করবে, যে কোনো জায়গায় করতে পারে। এমনকি আমরা যে দই ইনকিউবেটর তৈরি করেছি, এটা বিদেশে নিয়ে গিয়েও মানুষ অতি সহজে দই তৈরি করে বিদেশে বিক্রি করতে পারে। এটা আমাদের একটা ট্র্যাডিশন। সেক্ষেত্রে এ ব্যবসা করা যায় করার মতো, এবং যে কোনো কিছু করতে গেলে আন্তরিক প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছু করা সম্ভব না। মানে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা ধৈর্য আপনার মধ্যে। আচ্ছা, কেউ যদি তাহলে এই ধরনের বিজনেস করতে চায় তাহলে আপনি অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাবেন? জি, অবশ্যই, আমি আমার চেষ্টা করব, আমি আমার সাধ্যমতো সহযোগিতা করার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। আচ্ছা, এই ধরনের একটা রেস্টুরেন্ট করতে কী পরিমাণ ইনভেস্ট লাগে? ইনভেস্টটা প্রাথমিক ইনভেস্ট। এখানে আমি চেষ্টা করেছি যে স্ট্রাকচারটাই একটা ডেকোরেশন, অন্য কোনো ডেকোরেশন নয়। তো সেক্ষেত্রে আমার এখানে একটু ব্যয়বহুল হয়ে গেছে, প্রায় সব মিলিয়ে 20-25 লক্ষ টাকার মতো হয়তো খরচ হয়ে গেছে। তো এটা হয়তো বা অন্যের চেয়ে একটু ভিন্ন রকম দেখার মতো, যেটা লোকালি যে কেউ যদি খুঁজতে চায় হয়তো এরকমের মডেল দেখতে পাবে না। ইভেন সারা বাংলাদেশে হয়তো বা নেই আমার জানা মতে। তো সেক্ষেত্রে ব্যতিক্রম কিছু করতে চাইলে হয়তো বা ইনভেস্টটা একটু ধারণার বাইরে চলে যাবে।
এটার জন্য আলাদা একটা পারফরমেন্স বা আলাদা একটা ফ্যাসিলিটিও পাওয়া যাবে, এটাই বাস্তবতা। আচ্ছা বাদল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনারা শুনলেন বাদল সাহেবের কথা। এই যে দেখুন লাবানুন রেস্টুরেন্ট, এটা এখন অনেক নাম করেছে, বগুড়া শহর থেকে অনেকে এখন এই রেস্টুরেন্টে খেতে আসে এবং এটার প্রাইসটাও রিজনেবল এবং এখানকার পরিবেশটা অনেক অনেক, এই যে দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং অনেক স্পেস রয়েছে। তার ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো ভিতরে দেখতেই পাচ্ছেন আপনারা যে অনেক বড় স্পেস। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।